আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আজকে আমরা মাশরুম নিয়ে কিছু কথা বলবো। তো মাশরুম আমরা জানি এটা একটি ছত্রাক জাতীয় উদ্ভিদ এবং এটা অনেক অনেক আগে থেকে পৃথিবীতে আছে। বলা হয় যে ব্যাকটেরিয়ার আগেও মাশরুম পৃথিবীতে এসেছে। তো মাশরুম অনেক উপকারিতা, এনভায়রনমেন্টের জন্য উপকারিতা বয়ে আনে এবং আমাদের শরীরের জন্য, মানবদেহের জন্য অনেক উপকারিতা বয়ে আনে। তো যেহেতু আমরা অ্যাজ এ ফিজিশিয়ান হিসেবে রোগীদের চিকিৎসা করি, সুতরাং আমি এই মানবদেহের যে মাশরুমের বেনিফিট, হ্যাঁ, বা মাশরুমের যে স্বাস্থ্য উপকারিতা, এই বিষয়টা নিয়ে আজকে কিছু কথা বলবো। তো মাশরুম সারা ওয়ার্ল্ডে বিভিন্ন টাইপের মাশরুম পাওয়া যায়। তো আমরা হয়তো অনেকগুলো মাশরুম, অনেক টাইপের মাশরুম সম্পর্কে জানি না। তো আজকের 7টি গুরুত্বপূর্ণ মাশরুমের অ্যামেজিং কিছু হেলথ বেনিফিট সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথম যে মাশরুমটি কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে রেশি মাশরুম। তো এই রেশি মাশরুম অনেক 4,000 বছরেরও পুরনো, মানে ইতিহাস থেকে জানা যায় 4,000 বছরের আগে থেকে এই মাশরুম মানুষরা ব্যবহার করত এবং চাইনিজ এম্পায়াররা এটা তাদের খাদ্য তালিকায় রাখতেন এবং এই মাশরুমকে বলা হয় মাশরুম অফ ইমমর্টালিটি, অর্থাৎ অমরত্বের মাশরুম। অর্থাৎ এই মাশরুমটা তারা বিশ্বাস করত এবং তারা পূজাও করত সেই সময়, যে মাশরুমটা খেলে অমরত্ব লাভ করা যায়, বা মানে মেনলি বোঝাচ্ছে যে তার ভাইটালিটি, শক্তি, স্বাস্থ্য এবং তার যে যৌবন বা অন্যান্য যে হেলথ বেনিফিট, এগুলো তারা অর্জন করতে পারতো। এই জন্যে এই মাশরুমটাকে তারা এভাবে গ্রহণ করেছিলেন। আর মাশরুমটা যে এর সিনোনিম বা সমার্থক আরও কিছু নাম আছে, যেমন গ্যানোডার্মা অথবা লিংজি এই নামেও পরিচিত। তো আসুন আমরা জানি যে স্বাস্থ্য উপকারিতাগুলো কী কী আছে। তো মাশরুমের যে স্বাস্থ্য উপকারিতাগুলো আমরা এখানে দেখেছি সেটা হচ্ছে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেমের মধ্যে যে ইনেট ইমিউনিটি আছে, যেটা বাই ডিফল্ট সবার ক্ষেত্রেই থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ সেল, সেটা হচ্ছে এনকে সেল। সেই সেলের সংখ্যা বা কার্যকারিতাকে বাড়ায় এই রেশি মাশরুম। এবং এই রেশি মাশরুম যত মানে এনকে সেলকে বাড়ায়। এবং এনকে সেল কী করে? এনকে সেল আসলে আমাদের যে বিভিন্ন সময় আমাদের জিন, আমাদের কোষের মধ্যে যে জিন থাকে, হ্যাঁ, ডিএনএর মধ্যে জিন থাকে, জিনটা মিউটেটেড হয়, অর্থাৎ পরিবর্তন হয় বিভিন্ন এনভায়রনমেন্টের কারণে, রেডিয়েশন কারণে বা টক্সিন বা কেমিক্যালের কারণে। হ্যাঁ, তো প্রতিনিয়ত যে পরিবর্তনটা হয়ে যে ক্যান্সারাস কোষে পরিণত হয়, তখন এই কোষগুলোকে সে ডেস্ট্রয় করে ফেলে, আইডেন্টিফাই করে ডেস্ট্রয় করে ফেলে। এছাড়া বিভিন্ন ভাইরাস আক্রান্ত সেলকে ডেস্ট্রয় করে ফেলে। তো এইভাবে সে এনকে সেলগুলো কাজ করে। তো এনকে সেলে কার্যের পরিধিকে বাড়িয়ে দেয় হচ্ছে এই রেশি মাশরুম। এছাড়া আমাদের ডাব্লিউবিসি, এটা একটা ইম্পর্টেন্ট একটা রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের যে শ্বেত রক্তকণিকা, এটা হচ্ছে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাসের এগেনস্টে কাজ করে। বিভিন্ন ধরনের ডাব্লিউবিসি বিভিন্ন ধরনের কাজ করে। তো এই ডাব্লিউবিসির ওভারঅল মানে সংখ্যা এবং শক্তিকে বাড়িয়ে দেয়। এছাড়া এটা অ্যান্টি ক্যান্সার প্রপার্টি হিসেবে কাজ করে এবং বিভিন্ন গবেষণা দেখা গেছে যে ক্যান্সার সেলকে এটা প্রিভেন্ট করে, ক্যান্সার সেলের গ্রোথকে অ্যারেস্ট করে। এছাড়া আমাদের যে ফ্যাটিক, আমাদের যে ক্লান্তি লাগে বা আমাদের যে ক্লান্ত হয়ে যায়, হ্যাঁ, এই ক্লান্তি ভাবটা এটা কমিয়ে দেয় এই রেশি মাশরুম। এবং রেশি মাশরুম যারা গ্রহণ করে তারা বলেন যে আমাদের এনার্জি লেভেল অনেক বেড়ে গিয়েছেন। এবং যেহেতু চাইনিজরা এটা প্রচলিতভাবে বিশ্বাস করতেন যে এটা খুব এনার্জির জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা মাশরুম, তো রেশি মাশরুমটা এইভাবে ব্যবহার হয়। এছাড়া আমাদের লিভার, হার্ট এবং কিডনির উপর এটা খুব ভালো কাজ করে। এবং আমাদের লাস্ট যে ইম্পর্টেন্ট উপকারিতা সেটা বলবো, সেটা হচ্ছে এর ইনসোমনিয়াকে প্রিভেন্ট করে। ইনসোমনিয়া মানে হচ্ছে আমাদের যাদের ঘুমের সমস্যা হয়, তো ঠিকমতো ঘুম হয় না, অথবা রাতে ঘুম হচ্ছে না, দিনে ঘুম হচ্ছে, এই যে বায়োলজিক্যাল ক্লকটা এলোমেলো হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এই রেশি মাশরুম খুব হেল্প করে। এরপরে যে মাশরুমটি কথা বলবো সেটা হচ্ছে শিটেক মাশরুম। তো এটার এশিয়াতে অনেক হয় এবং এটার 83% এটা জাপানে হয়। এবং এই মাশরুমে অনেক বেনিফিট আছে। তো এই মাশরুমের একটা ইম্পর্টেন্ট বেনিফিট হচ্ছে, বা একটা বৈশিষ্ট্য হচ্ছে, যেটা আমিষ বা মাংসে যেভাবে যেই সংখ্যায় অ্যামাইনো অ্যাসিড আছে, এই মাশরুমে একই রকম টাইপের অ্যামাইনো অ্যাসিড আছে, যে কারণে এটা মাংসের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। বিভিন্ন তরকারিতে বা সবজিতে আমরা রান্নার সময় এই মাশরুমটা দিতে পারি, শিটেক মাশরুম। এবং এটা আমাদের কোলেস্টেরল কমায়, খারাপ কোলেস্টেরলের মধ্যে এলডিএল কমিয়ে রাখে। এছাড়া আমাদের ব্রেনের মধ্যে যে অ্যালজিমার্স ডিজিজ বা পার্কিনসন ডিজিজ বা এই ধরনের ডিজেনারেটিভ চেঞ্জ হলে যে প্লাক ফর্মেশন হয়, যে কারণে নিউরোট্রান্সমিটারগুলো কাজ করতে পারে না, সেই প্লাক ফর্মেশনটাকে প্রিভেন্ট করে। এছাড়া আমাদের ব্লাড প্রেশার কমায়, কারণ উচ্চ রক্তচাপ আমাদের অনেক মৃত্যুর কারণ, এবং এই কার্ডিওভাস্কুলার হেলথের উপর এর খুব ট্রিমেন্ডাস বেনিফিট আছে। এবং আমাদের আরেকটা রিসার্চে প্রমাণিত যে এটা লিউকোমিয়া প্রিভেন্ট করে। মানে প্রিভেন্ট বলছে আমি এখানে, অনেকগুলো স্টাডিতে দেখা গেছে যে লিউকোমিয়ার গ্রোথটাকে অনেকটা কমিয়ে আনে। তো সেটা শুধু আমরা এই মাশরুমটা বিষয় না যে শুধু মাশরুমটা গ্রহণ করবো মানে ক্যান্সার রোগীদের। লিউকোমিয়া বলতে বোঝাচ্ছে যে ব্লাড ক্যান্সার।
তো ব্লাড ক্যান্সার রোগীরা এটা বেনিফিট নিতে পারেন। তো এইটা অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ নিতে হবে এবং ক্যান্সার আক্রান্ত চিকিৎসা মানে যারা কেমোথেরাপি বা অন্যান্য ট্রিটমেন্ট নিচ্ছে তারা ট্রিটমেন্টের পাশাপাশি তারা এই মাশরুমটা গ্রহণ করলে, যেহেতু কিছু স্টাডিতে দেখা গেছে যে লিউকেমিয়ার সেলগুলোকে গ্রোথ অ্যারেস্ট করে, সুতরাং এটার বেনিফিটটা নেওয়া যেতে পারে। তো এটা নিয়ে আরও এক্সটেন্সিভ গবেষণার প্রয়োজন আছে। তো এটা ফিউচারে ইনশাল্লাহ আরও কিছু রেজাল্ট চলে আসবে, তবে এটা অবশ্যই আমরা গ্রহণ করতে পারি। এরপরে যে মাশরুমটি কথা বলবো সেটা হচ্ছে লায়ন্স মেন মাশরুম। নামটা শুনে আমরা বুঝতে পারছি এটা সিংহের কেশরের মতো দেখতে, এই জন্য নাম হচ্ছে লায়ন্স মেন মাশরুম। এবং এটা আমাদের ডিমেনশিয়া প্রিভেন্ট করে, অর্থাৎ আমরা অনেকেই মেমোরি আমাদের কম, ভুলে যাই, স্পেশালি মানে যা বয়স হলে এজিং প্রসেসে বয়স বাড়লে মানুষের ভুলে যাওয়ার প্রবণতা দেখা যায়। তো এইটাকে প্রিভেন্ট করে, কারণ মানুষের কনসেন্ট্রেশন, ফোকাস এবং তার মেমোরিকে বুস্ট আপ করে এই লায়ন্স মেন মাশরুম। এবং গবেষণায় দেখা গেছে যে আমাদের ব্রেনের মধ্যে যে হিপোক্যাম্পাস নামক যে এরিয়া আছে, এটা কিন্তু আমাদের মেমোরির সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই হিপোক্যাম্পাসের মধ্যে যে সেলগুলো আছে সেই সেলের গ্রোথকে বৃদ্ধি করে এই লায়ন্স ম্যান মাশরুম। এবং এটার অ্যান্টি ক্যান্সার, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, যে কারণে এই ধরনের রোগীরা এই মাশরুম দ্বারা বেনিফিটেড হন। এরপরে যে মাশরুমটি কথা বলবো সেটা হচ্ছে কর্ডিসেপস মাশরুম। তো এই মাশরুমগুলোকে বলা হয় এনার্জি মাশরুম। এটা আমাদের অনেক এনার্জি তৈরি করতে সাহায্য করে। যারা ক্লান্তিতে ভুগছেন এবং স্ট্রেসে ভুগছেন তারা এই মাশরুমটি গ্রহণ করতে পারেন। তো এই কর্ডিসেপস মাশরুম আমাদের এনার্জি বুস্ট আপ করে, আমাদের ক্লান্তি দূর করে। এবং 22টা স্টাডিতে দেখা গেছে যে এটা সিকেডি পেশেন্ট, অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজে যারা আক্রান্ত তাদের ক্ষেত্রে কিডনি ফাংশনকে ইমপ্রুভ করেছেন। তো এটা এই ক্ষেত্রে কিডনি পেশেন্টরা এটা ব্যবহার করতে পারেন। এবং অ্যারিথমিয়া যারা ভোগেন, হার্টের যে ইরেগুলার হার্টবিট, ঠিক আছে, এই ধরনের পেশেন্টদের উপরেও গবেষণায় দেখা গেছে যে অ্যারিথমিয়া এটা অনেকাংশে কমিয়ে আনে। তো এইটার ক্ষেত্রেও তার ট্রিমেন্ডাস বেনিফিট আছে। সাগা মাশরুম আরেকটি মাশরুম। এই সাগা মাশরুম এটার মধ্যে অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে, যে কারণে এটা আমাদের ক্যান্সার রোগীরা ভাইরাসে যখন ঘন ঘন ভাইরাসে আক্রান্ত যারা হচ্ছেন, তো সেই ধরনের রোগীদের উপর এটার গবেষণায় প্রমাণিত। অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে, আমাদের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করছে, যে কারণে ক্যান্সার, ভাইরাস বা ব্যাকটেরিয়ার মতো সমস্যাগুলো থেকে আমরা অনেকটা নিরাপদ থাকতে পারছি। এরপরে যে মাশরুমটি কথা বলবো সেটা হচ্ছে টার্কি টেইল মাশরুম। তো নামটা শুনে বোঝা যাচ্ছে টার্কি হচ্ছে একটা মুরগির মতো একটা পাখি। তো যেটার লেজটা যেরকম মানে দেখা যায় সেরকমই মাশরুমটা দেখতে, এই জন্য নাম হচ্ছে টার্কি টেইল মাশরুম। তো এই মাশরুমটা মানে খুবই ইফেক্টিভ এবং খুবই জনপ্রিয়। এটা ক্যান্সার রোগীদের ক্ষেত্রে ক্যান্সার কোষগুলোকে অ্যারেস্ট করা বা ক্যান্সার কোষের গ্রোথকে প্রিভেন্ট করা ক্ষেত্রে এটা খুবই জনপ্রিয়। তো এটার পাশাপাশি এটা ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করে এবং ইমিউন সিস্টেমের যে সেলগুলো আছে, যেমন ব্লাডের মধ্যে যে মনোসাইট এবং টিস্যুর মধ্যে যে মানে ম্যাক্রোফেজ, এই দুইটা কোষকেই তারা স্টিমুলেট করে সেলকে, যে কারণে আমাদের অবাঞ্ছিত ক্যান্সার সেল, ভাইরাস আক্রান্ত সেলগুলোকে ডিস্ট্রাকশন করে এবং ইমিউন সিস্টেমকে বুস্ট আপ রাখে। লাস্ট যে মাশরুমটি কথা বলবো সেটার নাম হচ্ছে মেইটেক মাশরুম। তো মেইটেক মাশরুম এটাও অ্যান্টি ক্যান্সার প্রপার্টি আছে এবং এটার গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে যে অ্যাডাপ্টোজেন হিসেবে কাজ করে। তো অ্যাডাপ্টোজেন হচ্ছে সেই ধরনের হার্বসগুলোকে বলা হয় যেগুলো আমাদের বডিকে স্ট্রেস ম্যানেজমেন্টে সাহায্য করে, আমাদের অ্যাংজাইটি, স্ট্রেসকে কমিয়ে রাখতে সাহায্য করে। তো এই মাশরুমটা আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপর কাজ করে এবং আমাদেরকে সিম্প্যাথেটিক ওভার মুড থেকে প্যারাসিম্প্যাথেটিক দিকে নিয়ে আসে, যে কারণে আমরা স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে পারি। বা যারা অতিরিক্ত স্ট্রেসে ভুগছে বা সবসময় একটা অ্যাংজাইটি, সবসময় একটা টেনশন, পেরেশানি, বা কোনো কাজে কনসেন্ট্রেশন করতে পারছেন না, সবসময় একটা আতঙ্ক বা স্ট্রেসের কারণে তার স্বাভাবিক জীবনযাপন পারফরমেন্স কমে যাচ্ছে, তো সেগুলোকে যাদের সমস্যা তারা এই মেইটেক মাশরুমটা গ্রহণ করতে পারেন। তো এই হচ্ছে আজকের এই 7টা মাশরুমের কিছু সংক্ষিপ্ত বেনিফিট নিয়ে কথা বললাম। তো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা প্রত্যেকটা মাশরুমেরই ইন্ডিভিজুয়াল আরও একটু গভীরে যেয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে ভিডিও শেষে স্বাগতম জানাচ্ছি। তো যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করে রাখবেন, আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করবেন, কারণ এই ভিডিওগুলো আশা করি অনেকের প্রয়োজন হবে। তো জনস্বার্থে এটা শেয়ার করুন আর আমাদের পাশেই থাকুন। তো পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।